আমরা বলা সংসারের প্রসঙ্গ। এই যে সংসারের অর্থ সম্পদ আমরা নিজেদের কাজে ব্যয় করি, ভগবানের সেবায় লাগাই না। ওই যে ভক্তকে আমরা গাড়িতে তুলে দিলাম, সেই ভক্ত চলে গেল, তাকে নিয়ে কাষ্ট করা হলো দেশের বাড়িতে। এভাবেই তো টাকা তুলে তুলে বিভিন্ন অনুষ্ঠান আমরা করি। তো দেখুন, ওই যে তার স্ত্রী একটু কাঁদলো না, পাশে এসে বসলো না। এসব ছাড়তে না। পৃথিবী সৃষ্টি হওয়ার প্রথমে একটু সৃষ্টি হয়েছে বলা, এই যে জল সৃষ্টি হয়েছে না? এই জল সৃষ্টি হওয়ার পরে জলের মধ্যে যখন ব্যাঙ সৃষ্টি হলো, জল বেশি দিন জলের মধ্যে ব্যাঙ হয় না, জলের মধ্যে ব্যাঙ আছে। আচ্ছা, ব্যাঙ কি করে ডাকে বলুন তো? আমরা বলতে পারি কি? ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙের ডাক কি ঘ্যাঙর ঘ্যাং? আগে কি ঘ্যাঙর ঘ্যাং বলে ডাকে, নাকি অন্য কিছু বোঝাচ্ছে আমাদের? ব্যাঙ ডেকে ডেকে বলছে কে কার কে কার কে কার কে কার। একটু লক্ষ্য করে শুনবেন, বলে কে কার কে কার কে কার কে কার, তুমি কার আমি কার, কে কার কে কার। আর আমরা শুনি কি ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, কিন্তু ঘ্যাঙর ঘ্যাং বলে ব্যাঙ কিন্তু ডাকে না। ব্যাঙ বলছে কে কার, এই জগতে কে কার, যাদের জন্য এত কিছু করছো। গজেন্দ্র এত প্রশ্ন নিয়ে তিনি আনন্দ করেছেন এত বছর, সেই পত্নীরা আজকে কেউ তার পাশে নেই। চিৎকার করে সুরটা ডুবে যাচ্ছে। এবার ভগবানকে বলছে কি বলে তোমাকে যে ডাকবো ভগবান, সেই নামটা আমার জানা নেই। জীবনে তোমাকে আমি ডাকিনি কোনোদিন, কি নামে আমি ডাকবো? আমি কি বলে করিব নিবেদন বলছি, আমার জীবন মন প্রাণ আমি কি বলে করিব নিবেদন। গাছের ফুল ছিঁড়ে আমি পূজা দিই, আমি কি দিলাম? গাছের তুলসী পদ্ম দিয়ে তোমার সেবা পুজো করছি, আমি তোমাকে কি দিলাম? কবিগুরু বলছেন আমি কি বলে করিব নিবেদন, আমার এই দেহ মন প্রাণ আমি কি নামে কি মন্ত্র দিয়ে তোমাকে পুজো দিব? গজেন্দ্র আজকে যেমন কবির ভাষায় বলছেন প্রভু এই জগতে এসে তোমাকে ভগবান করতে পারি, কি বলে ডাকবো? আমার তো দেওয়ার মতো কিছু নাই। যেদিন দেওয়ার মতো ছিল, দেখো তুমি যে আমার চক্ষু দুটো ডুবে যাচ্ছে, ধীরে ধীরে কুমির কি করছে, নিচের দিকে নিয়ে যাচ্ছে, একটু একটু করে ডুবে যাচ্ছে। সুরটা তুলে বলছে প্রভু হে দীনবন্ধু তুমি কোথায় আছো হরি, আমি তোমাকে কি নামে ডাকবো? তোমাকে যে কি নামে ডাকলে তুমি যে ফিরে আসো ভক্তের কাছে, সেই নামও তো আমার জানা নেই। কি দিয়ে আমি তোমাকে পূজা করবো? আমার জীবন দশায় আমি তো তোমাকে কিছু দিলাম না। এমন সময় সরোবর থেকে একটা পদ্ম ফুটে উঠল। দেখুন, ভক্তি যখন বিপদে পড়ে ভগবান তাকে কিভাবে উদ্ধার করে। এমন সময় বাচ্চাদের কিন্তু থামান না। এমন সময় সরোবরের মধ্যে একটি পদ্ম ফুল ফুটে উঠল। গজেন্দ্র বলছে গণবীর চলছে দেওয়ার মতো কিছু নেই। পদ্মটাকে বললেন, সুর দিয়ে পেঁচিয়ে তুললেন, তুলে বলছে আমার যে অন্তিম সময়, আমার যে অন্তিম সময়, বেলা যে ডুবে যাচ্ছে। দিব দিব বলে কতবার ভাবিল, কতবার ভেবেছিল সকাল, এখন আমি ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কিন্তু দেওয়া তো হলো না প্রভু। এবার তোমাকে আমি কি দিব? একটি পদ্ম যখনই সরোবর থেকে ফুটে উঠলো, কিচ্ছু পাচ্ছে না। সামনে দেখলে একটা পদ্ম আছে, সেই পদ্মটা সুরের মধ্যে তুলে এরকম করে গোবিন্দকে ডাকছে, কোথায় আছো দীনবন্ধু, একটিবার আমার এই পদ্মটা তুমি গ্রহণ করো। আমি তো কিছুই দিতে পারলাম না তোমাকে, তুমি একটিবার গ্রহণ করো। আমার যখন দেওয়ার কথা ছিল তখন আমি তোমাকে কিছু দিতে পারিনি, আমি কি দেব? আজকে করেছি মহাবি পাকে, আমি করিয়া আমি পাকে আপন করব পাকে, তুমি বিনে হরি
করিয়া বিপাকে আপন কর্মপাকে আমি কর্মপাকে করেছি সরোবরের মধ্যে তুমি বিনে হরি কে রাখে আমাকে আমার মনে বেদনা আমি বলিব কার কাছে আমার মনে বেদনা বলিব কার কাছে তুষারে আমার মানুষ যাহার আমার হবে করে দেব কবি দুঃখ পাবে যাহার আমার হবে করে দেব কবি দুঃখ পাবে সুখে থাকো তুমি সম্ভব তুমি সুখে থাকো তুমি সম্ভব তুমি আমার মানুষ সব কামনা তোমার বন্ধু হিল দেশে কোনো বন্ধু নেই কোনো বান্ধব নেই গজেন্দ্র বলছে যাদেরকে আমাদের বান্ধব ভেবেছিলাম আমার দুপুর থেকে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে প্রভু বন্ধু হিল দেশে দীনবন্ধু হরি কোথায় আছে বসে আমি তোমারই বসে তোমারই বসে কেবল দিতে করেছ কেবল দিতে অন্তর করেছ আমার মানুষ সত্য প্রভু বড় বিপাকে পড়েছি প্রভু দেওয়ার মতো কিছু নেই এই পদ্মখানাতে দিলাম আজকে প্রভু তোমারই পদ্ম তুমি পদ্ম করে ফুটিয়েছো পাকের মধ্যে তোমার কৃপা করুণা দিয়ে তোমার কৃপা করুণা দিয়ে তুমি তাকে পদ্ম করে ফুটিয়েছো এই কর্মটা আজকে আমি তোমাকে দিচ্ছি কি নামে যে তোমাকে ডাকতে হবে সেই নামটা তো আমার জানা নেই তুমি যে নামেরই ডাকে হও না কেন একবার এসে আমার উদ্ধার করো একবার এসে আমার উদ্ধার করো আমি মহাবিপদে পড়েছি প্রভু একবার এসে আমার উদ্ধার করো মহাবিপদে পড়েছি প্রভু একবার আমার উদ্ধার করো তুমি ছাড়া আমার আর কেহ নাই
কৃষ্ণ বাহনটি গরুর পাখি না? গরুরকে বলছে চলো গরুর, আমার সাথে আমার ভক্তকে উদ্ধার করতে হবে। যখন ভক্তকে উদ্ধার করতে যাবে, গরুর মনে মনে একটু অহংকার করলো, বললো ভগবান কৃষ্ণ যেখানেই যায় আমার কাঁধে চলে যায়, আমি ছাড়া তো তার কোনো উদ্ধার নেই। তখন ভগবান কি করলেন, গরুরের পিঠের উপরে একটু হাতটা রেখেছিল, বললেন ওঠো গরু, আমার ভক্ত আজকে বিপদে পড়েছে, তার কাছে ছুটে যেতে হবে, ওঠো গরু। যতই উঠতে যায় উঠতে আর পারে না। গরুরের অহংকার চিহ্ন করছে, তুমি না ভেবেছিলে মনে মনে যে তোমাকে ছাড়া আমার উদ্ধার হবে না, আমি যেতে পারবো না। দেখো গরু, আমি আমার জন্য নয়, আমার ইচ্ছা, আমি বিপদে পড়ে নয়, আমার ইচ্ছা আমার দুই পায়ের নিচে তোমাকে ভর করে আমি উঠবো জগৎ সংসার, তাই তোমাকে আমার চরণে স্থান দিয়েছি, আর তুমি অহংকার করছো। এই বলে গরুরকে নিয়ে দিয়ে ভগবান আকাশ পথে গিয়ে গজেন্দ্রকে উদ্ধার করলেন। কিভাবে? সুদর্শন চক্র ছেড়ে দিলেন কুমিরের মূর্তি। জলের মধ্যে যে কুমির গজেন্দ্রের পা চেপে ধরেছিল, কুমিরের মস্তক কেটে দিলেন ভগবান সেই সুদর্শন চক্র দিয়ে। ভগবানের হাতে যে চক্র, চক্রের নাম কি বাবা? সুদর্শন। যখন সুদর্শন চক্র দিয়ে কুমিরকে বধ করা হলো, তখন কুমিরের দেহ থেকে একটা সাদা জ্যোতি গিয়ে গোবিন্দের চরণে গিয়ে লীন হয়ে গেল। এই বিষয়টি আবার লক্ষ্য করেছে গজেন্দ্র। এবার গজেন্দ্রকে বলছে ভগবান, বলছি গজেন্দ্র, আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি, এবার তুমি চাও, কি চাও আমার কাছে? আমি তোমাকে কৃপা করব, তুমি কি চাও আমার কাছে চেয়ে নাও। তখন গজেন্দ্র বলেছিল, প্রভু তুমি তো আমাকে কৃপা করতে আসোনি, আমি বিপাকে পড়েছি কিন্তু তুমি আমাকে কৃপা করতে আসোনি, কৃপা তো তুমি কুমিরকে করেছো। বলে কেন? কুমিরকে তো আমি বধ করলাম। বলে বধ করলে কি হবে? আমি লক্ষ্য করেছি কুমিরের দেহ থেকে একটি জ্যোতি তোমার দেহে গিয়ে লীন হয়েছে, আর যার দেহ খানা তোমার সাথে লীন হয়, প্রভু কৃপা তো তুমি তাকেই করো। এই কথা গজেন্দ্র খুব কষ্টে বললেন যে ভগবান যদি আমাকেও বধ করে দিত, কাদের জন্য বেঁচে থাকবো সংসারে? আজকে বিপদে পড়েছি, 1000 বছর পর্যন্ত যুদ্ধ চলছে গজেন্দ্রের সাথে কুমিরের সাথে, কিছুতেই উঠে আসতে পারছে না, কেউ কাছে যা গেল না। 1000 বছর পর্যন্ত পা টানাটানি করেছে গজেন্দ্র, উঠে আসতে পারছে না, তাই তো আজকে ভগবানকে ডেকেছে। ভগবান বলল, গজেন্দ্র আমি কুমিরকে কেন আগে উদ্ধার করেছি জানো? তুমি হচ্ছে আমার ভক্ত, তুমি আমার ভক্ত, তুমি আমাকে ডেকেছো, কিন্তু কুমির তোমার আমাকে ডাকিনি, কিন্তু কুমির তোমার পা জড়িয়ে ধরেছে। তুমি দেখেছো আমাকে, আর তোমার পা কামড়ে ধরেছিল কুমির। হাতি দেখেছি ভগবানকে, আর হাতির পা কামড়ে ধরেছে কুমির। বলছে আমাকে যে ডাকে তাকে আমি উদ্ধার আগে করি না, যে আমার ভক্তকে ডাকে তাকে আগে আমি উদ্ধার করি। তুমি আমার ভক্ত হয়ে আমাকে ডেকেছো, কিন্তু তোমার চরণ ধরেছিল কুমির। কত বছর পর্যন্ত? 1000 বছর পর্যন্ত তোমার চরণ ধরে বসে আছে। আমি তো বলেছি যে করে আমার আশ তারই করি আমি সর্বনাশ, তবুও না ছাড়ে পাশ, আমি হই তার দাসের দাস। বললে কুমির তোমার পা জড়িয়ে ধরেছিল, আমার ভক্তকে যদি ভালোবাসেন তাকে তো আগে আমার কৃপা করতে হবে। তাই তো গজেন্দ্র বলেছে, গজেন্দ্র তুমি আমার ভক্ত, কিন্তু তোমার ভক্ত হয়েছে কুমির, তোমার পা জড়িয়ে দিল, জড়িয়ে ধরেছিল 1000 বছর, তাই তো তাকে আগে আমি উদ্ধার করেছি। ভগবান জানিয়ে দিলেন সরাসরি ভগবানকে আমরা পাবো না, তাই আগে কি করতে হবে? তার ভক্তকে সেবা দিতে হবে, ভক্তকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যাবে। এই গজেন্দ্র উপাখ্যান দিয়ে আমাদের কত তথ্য জানিয়ে দিচ্ছে, ভক্তের সেবা করো, এ জগতে কেউ কারো নয়, গোবিন্দের পথে আত্মসমর্পণ করে দুবাহু তুলে নিতাই গৌর হরি বল। আমার ভক্তকে কৃপা করার আগে তার, আমার ভক্তের যিনি ভক্ত তাকে আগে আমি কৃপা করি। তো এই জগৎ সংসারে গজেন্দ্র
লীলা শ্রবণ করলে আমাদের দুঃস্বপ্ন কেটে যাবে। ওই দুঃস্বপ্ন তো কাটবে। যিনি একবার নিত্য বস্তু কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে নিত্য বস্তু, সে নিত্য কৃষ্ণ কৃষ্ণ নিত্য বস্তুকে যিনি একবার জেনেছেন, সে কি আর সংসার নিয়ে ভাববেন, জড়জগতে আসক্ত থাকবেন, মায়ার সংসারে বদ্ধ থাকবেন? তবে তার দুঃস্বপ্নতে এমনি কেটে যাবে। গজেন্দ্রকে দিয়ে জানিয়ে দিচ্ছেন, দেখো শত সহস্র পত্নী গণবিপদের সময় তুমি চলে আসবে। এই জগতে সময় থাকতে যদি আমরা ভগবানকে না ভজনা করি, অন্তিম কালে বিপদের সময় কেউ কাছে আসবে না। মহাদেব কি বলেছিলেন? 2-4 দিনের দেখা শোনা মায়ার অভিনয় কেন কাঁদো রে, কাঁদো রে ধন জন লাগিয়া, কেন কাঁদো রে কিসের লাগি কাঁদো রে মন, এরা কেউ তো কারণ কাঁদো রে। 2-4 দিনের দেখা শোনা রে মন, এদের স্বার্থের অভিনয় কেন কাঁদো রে। যাই হোক, সময় ঘুরে যাচ্ছে। দেখুন, কৃষ্ণ কথা বলতে গেলে ধরা সময় একদিনও কথা দিয়ে কথা রাখতে পারেনি। তাই বাবু ক্ষমা করে দিবে, যারা দাদু কথা দিয়ে তো একদিনও কথা রাখতে পারলাম না, চলে যাওয়ার পর হয়তো বা গালি দিতে পারে যে বলি ঠিক টাইম মতো শেষ করতে, একদিনও ঠিক টাইম মতো শেষ হয় না। আমি কি করে শেষ করবো? যিনি চাবি ঘুরাচ্ছে, প্রদীপদান আছে তো, তার সকালে প্রদীপদান করে যাবেন। তো যে প্রসঙ্গে ছিলাম, আমরা 10 মিনিটের মধ্যে বিশ্রামে চলে যাচ্ছি যাওয়ার আগে। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বাঁধতে পারছি না কেন? এই যে মায়ার সংসারে আবদ্ধ হই। যদি মায়া ত্যাগ করতে পারতাম তাহলে ভগবানকে আজকে দিতাম তো, না হয় একটু 10 মিনিট বাড়িয়ে বলছে ভগবানকে আমরা বাঁধতে পারতাম। মা যশোমতী যে বেঁধেছে, তুমি আমি বাঁধতে পারি না কেন? বলে ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা আমার ভালো আছে, সম্বন্ধটা বেশ আছে, কিন্তু আমার গোবিন্দের সাথে আমার সম্বন্ধ ছিল মা যশোমতীর সাথে গোপালের, তাই তো গোপালকে বেঁধেছে। আর কি বলেছিলাম? নম রাধিকায় তদেও প্রিয়ায় নম অনন্ত লীলা দেবায় তুভ্যং। রাধারানীকে সত্যটা তুমি কেন প্রণাম করলে? কালকে একটু ইঙ্গিত দিয়ে দিয়েছিলাম কথার আমরা, যে মা যশোমতী গোপালকে বেঁধেছে। নন্দরাজা মাঠ থেকে এসে দেখলেন যশোমতী গোপালকে বেঁধেছে, তখন কি করবেন? ছাড়িয়ে দিবেন না বাচ্চা? মা বেঁধেছে, বাবা ছাড়িয়ে দিবে। কিন্তু রাধারানী যে হৃদয় মন্দিরে একবার ভগবানকে বেঁধেছে বাবা, সেই বাঁধ কি আর কেউ ছাড়াতে পেরেছেন? এই জগতে সেই বাঁধনকে কেউ ছুটাতে পেরেছেন? কেউ ছুটাতে পারেননি। কেউ রাধারানীর ওই বাঁধন ছুটাতে পারেননি। মায়ের বাঁধন বাবা এসে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু রাধারানী যে বেঁধেছে এই বাঁধন কি আর ছাড়ানো যায়? তাই তো সবশেষে বললেন নম রাধিকা, রাধারানী আমি তোমাকে প্রণাম করছি। কেন প্রণাম করছি? তোমার বাঁধন যে গোবিন্দ চিরদিন ছাড়তে পারবে। বলে রাধারানীর বাঁধন গোবিন্দ কেন ছাড়তে পারেনি জানো? বলে রাধারানী গোবিন্দকে মধুর প্রেম দিয়ে ভালোবেসেছিলেন। কত কলঙ্কের গলা মালায় দিতে রাধারানী করেছেন, কলঙ্কের হার গলায় গলায় দিতে রাধারানী করেছেন। বিধায় তো রাধারানীর বাঁধন কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমরা কি পারি ভগবানের জন্য কলঙ্কের মালা গলায় দিতে? আজকে কালুঙ্গা গিয়েছিলাম পাঠে, সেখানে প্রসঙ্গটি খুলেছিলাম যে ভগবানকে আমরা বাঁধবো কিভাবে? গোপাল প্রতিষ্ঠা করেছি ঘরে নাকি? অথচ অসুস্থ পড়েছে, মাসের পর মাস গোপাল না খেয়ে বসে আছে। গোপালকে যদি বাবা নিজের সন্তান মনে করতে, একদিনও কি গোপালকে না খাইয়ে রাখতে পারতেন বাবা? ভগবান গীতার মধ্যে কি বলেছে? অর্জুন শোক করো না, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করিতেছ, আবার জ্ঞানীর মতো পণ্ডিতের মতো কথা বলিতেছ। আমরা মৃত্যু ঔষধ, জন্ম ঔষধ, আবার আমাদের সমাজে দেখা যায় জন্ম ঔষধেও আমরা ভগবানকে পুজো দিই। কত বড় অনাচার!
কেক কাটি দাদু বলছে কেক কাটি, কত সুন্দর কথা। কেক কাটতে পারি অথচ গোবিন্দের সেবা পুজো পাই বলছে কেন? বলে আমার দেবরের ঘরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তাই পুজো দিব না, পুজো দেওয়া নিষেধ। কেন নিষেধ? নিষেধ তো থাকবেই। বলে ওই সম্বন্ধ আমার হয়েছে নাকি ভগবানের সাথে? ভগবানের সাথে যদি আমার সম্বন্ধ হতোই বাবা, তাহলে আমি কি তাকে আর না খাইয়ে রাখতে পারতাম? একদিনও তাকে না খাইয়ে রাখতে পারতাম? রাধারানী পেরেছিলেন? রাধারানী কোনোদিন পারেন নাই। জন্ম ঔষধে আমরা ভগবানকে পুজো দেই না, কেন দিব? তার সাথে তো আমার সম্বন্ধই হয় নাই, প্রেম ভালোবাসা নাই। আর এই ভাবে যার সঙ্গে প্রেম ভালোবাসা নাই, তার পূজায় কি মন বসে? কোনোদিন বসবে? যার সাথে ভালোবাসাই নেই, তো ভগবানকে আমরা কি করি? মাসের পর মাস না খাইয়ে রাখি, ভগবানের সাথে সম্বন্ধ নেই, তো ভগবানকে কি করে বাঁধবো? মহাদেব বলছে সম্বন্ধ করিয়া ভজি তারে কৃষ্ণ নারী কাজে আর সব তার সাথে সম্বন্ধই নেই। আচ্ছা, ঔষধ দিয়ে পুজো দেওয়া যায়, কেন দেওয়া যায় না? বলছে সঙ্গীর অন্ত ভগবান গ্রহণ করেন না। আপনার বাড়িতে আমি বেড়াতে গিয়েছি, এখন আপনি খাবারের থালাটা আমার সামনে দিয়ে যদি শুধু কান্না করেন, সেই খাবার দিয়ে আমার পেটে যাবে? তাহলে বোঝা যায় কি এই শোকের অন্ন ভগবান গ্রহণ করেন না, ভক্ত গ্রহণ করেন না। শোক নিয়ে গোবিন্দের সামনে গিয়ে গোবিন্দের পুজো দেওয়া যায় না। তাই যে বাড়িতে মৃত্যুবরণ করা হয়, যে বাড়িতে মৃত্যুবরণ করেন, সেই বাড়িতে বেশ কিছুদিন পুজো দেওয়া বন্ধ হয়। আচ্ছা, যে বাড়িতে মৃত্যুবরণ করলো তার মধ্যে শোক আছে বলে তিনি পুজো দিতে পারছেন। আপনার মধ্যে কি শোক আছে? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আপনার জ্ঞাতির জন্য কতটুকু শোক করেছেন? কয় ফোঁটা জল ফেলেছেন নয়নে জ্ঞাতির জন্য? আপনি আপনার জ্ঞাতির জন্য কতটুকু কেঁদেছেন? আপনি মার্কেট করছেন, আনন্দ ফুর্তি সবই করছেন, খাচ্ছেন দাচ্ছেন, আনন্দ করছেন, অথচ পুজো দেওয়ার সময় কি ঠাকুরের দরজাটা বন্ধ। আপনার মধ্যে যদি শোক থাকতো তাহলে আপনি কি খেতে পারতেন? আপনি তো না খেয়ে নাই, তবে গোবিন্দ কেন না খেয়ে থাকবেন? বলছে বিধান। বলছে রাধারানীকে কেন প্রণাম করলে জানো? সমস্ত বিধানের মুখে আগুন দিয়ে রাধারানীকে ভগবানকে রাধারানী ভালোবেসেছিল। রাধারানী গোবিন্দকে দেখার জন্য বলেছিল, প্রভু তুমি যখন বাঁশি বাজাও, আমি তখন যমুনার ঘাটে যাই ছুটে, সেই কলসির জল বাইরে ফেলে যমুনার ঘাটে জল আনতে যাই। ভরা কলসির জল বাইরে লুকিয়ে লুকিয়ে ফেলে দেব, লাঠির মধ্যে জল ঢেলে কাঁচা করে চুলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে আমি তোমার নাম নিয়ে কাটি, আমি সমস্ত বিধানে আগুন দিয়ে দেই। তিনি বলেছিল বুড়িমাকে, যোগমায়া বুড়িমাইকে বলেছিল, বুড়িমাই আমার প্রাণ বন্ধুর সাথে বহুদিন হয় দেখা হয় না। দেখুন ভজনটা কোথায়? রাধারানীও ভালোবেসেছে, আমরাও ভালোবাসি ভগবানকে। আমাদের একটু অসুখ বলে আমরা সব বাদ দিয়ে দিই, সে আনন্দ ঔষধ হোক বা মৃত্যু ঔষধ হোক। শাস্ত্রে বলা হয়েছে, জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, আনন্দ ঔষধে কোনো পুজো, কোনো মঙ্গলিক কার্য বাধা নেই, সমস্ত কার্য করা যাবে, সেটাও বাদ যায়। মৃত্যু ঔষধে শোকে করে আমরা পুজো বাদ দিয়ে দিই, নিজেরা তো শোক মোটেও করি না, গিয়াতি ঔষধে শোকে করে ভগবানের সেবা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু ভগবান গীতার প্রথমে বলেছে তুমি শোক করো না। ভগবানের কথা আমরা শুনলাম কি বাবা? শুনেছি কি? বলছে এরকম না, শোনা হবে না, তুমি যতই বকবক করবে আমাদের কাজ হবে না। কতজন আসে পাতে এসে কত কি বলে যায়, বলে এত বড় ভক্ত কি হতে পেরেছি? এত বড় ভক্ত হতে পেরেছিলেন কি রাধারানী? একদিন ভগবানের শিরোপীরা, সময় তো শেষ, যাক বিশ্রামে চলে যাই আমরা। সেই শিরোপীরা আবার দ্বীপ আছে না? রাধারানী বলেছিল যে আমি ভগবানকে দেখতে যাবো সমস্ত নিয়ম কানুনের মুখে আগুন দিয়ে। বলেছিল কি, শোনো বুড়ি মাই কহিতে দাঁড়াই যে মোর
বিভাগিনীর ঘরে কৃষ্ণ বিভাগিনীর ঘরে বসবাস করছি, গোবিন্দের কাছে যেতে চাই কিন্তু পারছি না। তাই বলেছেন কি আমাকে একটু গোবিন্দের বদল ঘরে এনে দেখাতে নাই, ঠিক আছে চল। মথুরার হাতে বাবুনি বিক্রি করতে গিয়েছে, গোবিন্দ দর্শন করিলে আমি তখন বুড়িমাইকে রাধারানী বলছিল, বুড়িমাই জগমাই বুড়িমাই বলছিল, বুড়িমাই বাঁধি মাধার অশোক হামারি নাকারি ভরসা, এই বাঁধি মাধার অশোক হামারি নাকারি ভরসা, আমার মনে পাশে তুই বাঁধি তুই পাশ, আমার মনে পাশে তুই বাঁধি তুই পাশ, তুই পাশে তুই বাঁধি দিতে শাশুড়ি তার মামারি তুই পাশে তুই বাঁধি শাশুড়ি তার মামারি তুই পাশে তুই বাঁধি আমি বিভাগিনীর ঘরে বসবাস করি, ঘরে জন্য কাজ করতে পারি না, কেন বলে দিবার কাছে হয় না কি গোবিন্দের উপাসনা, ভরসার ছাড়তে মানা, ভরসার গোবিন্দের হয় উপাসনা, ভরসার ছাড়তে মানা, বলে আমার আমার নিরবসন করতে হবে না, যেন গোবিন্দের বর্ণনে আমার স্বামীর বর্ণনে মিলে যায়, তাই আমাকে শাশুড়ি বর্ণনে আমি কখনো পরিধান করতে হবে। তখন বললেন রাধারানী নির্ভুকের মুখে অনল ভোলারে দায়িত্ব তোমার আমি নির্ভুকের মুখে অনল ভোলারে দায়িত্ব আমি তাদের আমার প্রিয় দেবী আমি তাদের আমার প্রিয় দেবী আমি তাদের প্রার্থনা করি যারা কৃষ্ণ ভজন বাঁধা, যারা আমাকে নিয়ে পরিবার রটায়, আমাকে কলঙ্ক দেয়, আমি তাদের মুখে আগুন দেই। পরিবার হচ্ছে তুমি তো রাধারানী কৃপাশ্বরী বিনোদিনী, তুই মুখে আগুন দিতে পারিস, মানে দিব না কেন? ওই জগতে দুই প্রকার ভক্তকে তুমি কাটিয়ে, দুই প্রকার ভক্তকে কলঙ্কিত করে, সাধু বৈষ্ণব যারা তোর কলঙ্কের কোনো দাম দেয়, আমার অসাধু যারা তারাও তোকে নিয়ে হাসি ঠাট্টা করে। বলে তোমার কলঙ্ক যদি তুই সাধু যদি দুই প্রকার হয়ে থাকে জগতে, তাহলে আমার আগুনও দুই প্রকার। আমি সাধুদের প্রতি আগুন দিয়ে জানিস তাদের তুমি রাখা পারে সে আগুনে বাড়া গোবিন্দ ভক্ত তুমি রাখা পারি বলে যে আগুন কৃষ্ণ প্রেমের আগুন আমি তাকে এমন অভিশাপ করি যাতে করে তাদের কৃষ্ণ প্রেমের আগুন
দেবো। গোবিন্দ সেবা পুজো করলে কে কি বলবে না বলবে এত কিছু দেখার বিষয়। লোকের কথাই কিবার আসে যায়, লোকের কথাই কিবার আসে যায়, মিছে কথা তুমি বলো না, মিছে কথা তুমি বলো না। তার কথা তুমি কথা তার কাছে তুমি যেও না, তার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ দেখে বলো না, তার মুখ দেখে বলো না। বললেন কি বলবে এত শুনে তো লাভ নেই। গোবিন্দকে জীবন যেমন প্রাণকে ভালোবেসেছি, জন্ম সোজে কি মৃত্যু সোজে কি, যদি সমগ্র একবার হয়ে যায় তার সাথে বাবা তাকে কি না খাইয়ে রাখা যাবে? যাবে কি? তবে রাধারানী পাবে না, পাবো কি আমরা? আমরা তো ভগবানকে ভুলে যাই অসুস্থ করলে, তাকে খাবার দেয় না, আমরা নিজেরা ঠিকই খাই। তার মানে কি ওই সমগ্র আমাদের সাথে রাধারানীর সাথে ভগবানের সাথে হয়। তাই মহাবীর বলেছেন কি যদি সম্বন্ধ তৈরি করতে পারো, যেমনি করে রাধারানী সম্বন্ধ তৈরি করেছিল, ফলকের মালা গলায় দিয়ে বলেছিল গোবিন্দ তোমারই বিরহে আমি এত কাঁদছি গোবিন্দ হে, তুমি যদি আমার মতো কাঁদতে পারো বুঝতে পারতে যে কৃষ্ণ প্রেমের করতে যাবে। তাই রাধারানী বলেছিল, কি বলেছিল? রাধারানী বলেছিল যমুনার ধারে যখন আমি বাজাইব প্রেমের বাঁশি, রাধা রাধা কত কান্দের আমি ধরে তখন ওঠা পাতা মনে রাখবি পুরো গান, তুই কেমনে রাখবি পুরো গান, তোর বানাই বাবা বিনোদিনী আমি হব রাজা। শ্যামকলঙ্কের কত জ্বালানি করবো আমি তার তোমার, সময় চলে যাচ্ছে, গান গাওয়া যাবে না। জয় রাধে। তো দেখুন রাধারানী আক্ষেপ করে গোবিন্দের কাছে বলেছিল, আমরা কি আক্ষেপ করি ভগবানের কাছে? ভগবানের জন্য কলঙ্কের মালা কলঙ্কে বা গলায় কেটেছি, ভগবানকে বাঁধবো কিভাবে? মা যশোমতী গোপালকে সন্তান মনে করতেন, ভগবান মনে করতেন না, তাই গোপালকে বাঁধতে পেরেছে। রাধারানী প্রিয়তম ভাবতেন, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে দিয়েও ভগবানকে নগ্ন সেবা দিয়েছেন রাধারানী। আর আমরা কি করি? একটু বাধা আসলেই ভগবান সেবা পুজো দেওয়াই বাদ দিয়ে দেব। তবে কে বাঁধবে? আমরা পারবো না, রাধারানী পারবে। তবে মহাজন বলছে তুমি যতই জপ করো তপ করো ভজন করো পূজন করো, গোবিন্দের সাথে যদি সম্বন্ধ না করো তবে তোমার এই সম্বন্ধ এই টাকাটাকে কোনো লাভ নেই। তাই রাধারানীকে বলেছেন নবরাধিকারে, রাধারানী তোমাকে প্রণাম করি, কেন তোমার বাঁধন কোনদিন কেউ খুলতে পারিনি, তুমি সমস্ত বাধা অতিক্রম করে দিয়ে ভগবানকে ভালোবেসেছো, তোমার বাঁধন কি আর ছাড়ানো যায়? তাই রাধারানীকে আজকে সন্ত ভক্তমণি প্রণাম করে বলছেন নবরাধিকারে
ভাবে ভাবতে পারবো। তাই দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল, 26 দিন প্রায় হয়ে গেল। 26 দিন হয়ে গেল, আবার কার্তিক মাসে জীবনে আসবে কিনা জানি না। তাই গোবিন্দের কাছে আজকে আমার শেষ রজনী, আজকে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, যত প্রকার ভক্তিকে করেছি প্রভু তোমার চরণে, সাধুকে বৈষ্ণবের চরণে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। তোমার চরণে যেন বলতে থাকি বন্ধু, তোমার গুণগান দিয়ে যেন এই জীবন আমি কাটাতে পারি। এই বলেই আজকে ভাগবতী পাঠে বিশ্রামে চলে যাচ্ছি। আরেকটি কথা, এখন আমাদের মন্দিরে দীপ প্রজ্বলিত হবে, তারপরে আমরা একটু আনন্দ কীর্তন করবো নাকি আপনি? আচ্ছা, তাহলে আমরা 5 মিনিট একটু আনন্দ কীর্তন করে কেউ কিন্তু নাম চালিয়ে যাবো না। বলা হয়েছে একটি প্রদীপ ভগবানকে দামোদর মাসে দেখালে সহস্র জন্মের পাপ ধুয়ে চলে যাবে। তাই একটি প্রদীপ আমরা ভগবানকে একটি প্রদীপ জ্বালিয়ে আমরা ভগবানকে দেখাবো। তার পূর্বে আমরা একটু আনন্দ কীর্তন করি সম্পূর্ণ, ঠিক আছে? জয় রাধে। আজকে জয় রাধে। 5 মিনিট একটু আনন্দ করবো। অনেক বাবাদের হাত পা ধরে দিয়েছে, বলছে একটু দাঁড়িয়ে আনন্দ করলে ভালো হয়। জয় রাধে। রাধে রাধা গোবিন্দ হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ ভাগবত পাঠ শ্রবণ করলে যত কিছু বর্তমান করতে হয়, আপনারা দেখি না, বন্ধ করে দিব।